এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বাংলা জন্ম মাস অনুসারে জাতকের বিদ্যা ও পেশা। বৈশাখ, যাদের জন্ম বৈশাখ মাসে, তারা কারিগরি, ডাক্তার, সামরিক বিদ্যায় পারদর্শিত হতে পারবে। জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম, তাদের হচ্ছে বিজ্ঞান, কৃষিবিদ্যা, তন্ত্রকর্ম, তথ্য প্রযুক্তিতে পারদর্শী হতে পারেন। আষাঢ় মাসে যাদের জন্ম, তারা চিকিৎসাশাস্ত্র, পারিবারিক বিদ্যা, জ্যোতিষশাস্ত্রে পারদর্শী হতে পারবেন। শ্রাবণ মাসে যাদের জন্ম, চিকিৎসা, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, সঙ্গীত শাস্ত্রে পারদর্শী হতে পারবেন। ভাদ্র মাসে যাদের জন্ম, তারা আইন, হিসাবরক্ষক, জ্যোতিষবিদ্যায় পারদর্শী হতে পারবেন। আর আশ্বিন মাসে যাদের জন্ম, আপনার জন্ম যদি আশ্বিন মাসে হয়, তাহলে দর্শন, চিকিৎসা, স্থাপত্য ও সম্পাদনা ইত্যাদি বিষয়ে পারদর্শী হতে পারবেন। কার্তিক মাসে যাদের জন্ম, তারা সাহিত্য, দর্শন, আইন, কেমিস্ট ইত্যাদি বিষয়ে পারদর্শী হতে পারবেন। অগ্রহায়ণ মাসে যাদের জন্ম, তারা বিজ্ঞান বিষয়ক, আইন, হিসাব পরীক্ষা ইত্যাদি বিষয়ে পারদর্শী হতে পারবেন। পৌষ মাসে যাদের জন্ম, যে কোনো ব্যক্তি বিজ্ঞান, দর্শন, গবেষণা, হিসাবকর্ম ইত্যাদি বিষয়ে পারদর্শী হতে পারবেন। মাঘ মাসে যাদের জন্ম, তারা বাণিজ্য, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, ভূবিদ্যা ইত্যাদি এইসব বিষয়ে পারদর্শী হতে পারবেন। ফাল্গুন মাসে যাদের জন্ম, তারা চিকিৎসা, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এতে পারদর্শী হতে পারবেন। চৈত্র মাসে যাদের জন্ম, কোনো ব্যক্তি সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান, জ্যোতিষ, ধর্ম, দর্শন ইত্যাদি সব বিষয়ে পারদর্শী হতে পারবেন চৈত্র মাসে জন্মলে। আপনার পড়ায় মন না থাকলে আপনি গণেশ রুদ্রাক্ষ করতে পারেন। এটা ধারণ করার জন্য কিছুদিনের মধ্যে আপনার পড়ায় মন বসতে শুরু করবে, মেধাশক্তি আরও বাড়বে। আজ এই পর্যন্ত।